আসসালামু আলাইকুম। আমার নাম রায়হানুর রহমান। আমার আইডি 17135207 সেকশন বি সফটওয়্যার 22 ব্যাচ। আজকে আমি ব্যান্ড মডেল লজিক অফ অথেন্টিকেশন নিয়ে আলোচনা করব এবং ব্যান্ড মডেলের একটা এক্সাম্পল দ্য Ccitt X.509 প্রোটোকল নিয়ে আলোচনা করব। ব্যান্ড লজিক হচ্ছে একটা অথেন্টিকেশন প্রোটোকল এবং এই অথেন্টিকেশনের মাধ্যমে আমরা দুইজন প্রিন্সিপালের মাধ্যমে যে তথ্য আদান প্রদান হয় তার মধ্যে একটা বিশ্বাস স্থাপন করি। এই বিশ্বাস স্থাপন করার জন্য এই লজিকটা ব্যবহার করা হয়। তারপর সিম্বলস, আমরা যে প্রোটোকলটি প্রমাণ করব, প্রোটোকল প্রমাণ করার জন্য কিছু সিম্বল জানার খুব প্রয়োজন এবং সিম্বলটি হচ্ছে যেমন প্রিন্সিপালসগুলোকে আমরা PQR দিয়ে ডিফাইন করে থাকি। তারপরে স্পেসিফিক প্রিন্সিপালগুলোকে ABS দ্বারা ডিফাইন করে থাকি। তারপর এনক্রিপশন কিকে আমরা কে দ্বারা ডিফাইন করি এবং এনক্রিপশন কি, ওই কি এর মধ্যে কিছু ধরন আছে। ধরনগুলো হচ্ছে একটা শেয়ার্ড কি, কিছুকে বলা পাবলিক কি, আরেকটি আছে সিক্রেট কি। যেমন শেয়ার্ড কিগুলোকে আমরা KAB, KAS, KBS দ্বারা প্রমাণ করি। শেয়ার্ড কিটা কি? শেয়ার্ড কিটা হলো দুজন প্রিন্সিপালের মধ্যে একটা কি দ্বারাই তারা তথ্য আদান প্রদান করে, ওটা হচ্ছে একটা শেয়ার্ড কি। ওদের মধ্যে দুজন আলাদা কোনো কি থাকে না, ওই একটা কি ক্রিয়েট করা থাকে, ওই একটা কির মাধ্যমেই দুজন প্রিন্সিপাল দুজনের সাথে যোগাযোগ করে, তথ্য আদান প্রদান করে। এই কারণে একে শেয়ার্ড কি বলা হয়। তারপর পাবলিক কি হচ্ছে KA, KB, KS দ্বারা বোঝানো হয়। এখন পাবলিক কি দুজন ইউজার যেমন A এবং B, যেমন দুজন ইউজার থাকলে এই দুজনের আলাদা আলাদা পাবলিক কিটা আবার দুজনের কখনো এক হয় না। যেমন A একজন প্রিন্সিপাল, A এর একটা পাবলিক কি থাকবে, B একটা প্রিন্সিপাল, B এর একটা পাবলিক কি থাকবে, S একটা প্রিন্সিপাল, S এর একটা পাবলিক কি থাকবে, এমন ইন্ডিভিজুয়াল থাকবে। তারপর স্পেসিফিক সিক্রেট কিস, এটাও একজন ইন্ডিভিজুয়াল কি, যেমন একজন প্রিন্সিপালের একটাই প্রাইভেট কি, সিক্রেট কি থাকবে। কিগুলোকে আমরা ইনভার্স দ্বারা বুঝে থাকি। তারপর হচ্ছে স্টেটমেন্ট ফর্মুলাস, স্টেটমেন্ট X এবং Y দ্বারা ডিফাইন করা হয়। স্পেসিফিক একটা নির্দিষ্ট স্টেটমেন্ট যখন পাঠানো হয় তখন সেখানে ননস ইউজ করা হয়। যেমন স্পেসিফিক স্টেটমেন্টগুলোকে আমরা ননস দ্বারা প্রকাশ করে থাকি, যেমন NA, NB, NS এটসেট্রা। এখন আসা যাক Ccitt X.509 প্রোটোকলে। এই প্রোটোকলের প্রথমে কিছু ধরন আছে, ধরনগুলো বলে দেই। যেমন A এবং B দুটো প্রিন্সিপাল থাকবে, এবং A এর একটা প্রাইভেট কি থাকবে নির্দিষ্ট, B এর একটা প্রাইভেট কি থাকবে, এবং AB এর আবার একটা পাবলিক কিও থাকবে এবং B এর একটা পাবলিক কি থাকবে। এখন আসল কথাটা হলো A তার নিজের প্রাইভেট কিটা শুধু জানবে এবং B তার নিজের প্রাইভেট কিটা জানবে, এবং A B এর পাবলিক কিটা জানবে এবং B এর পাবলিক কিটা জানবে। ঠিক একইভাবে A B এর টাইম স্ট্যাম্পটা জানবে এবং B এর টাইম স্ট্যাম্পটা জানবে। ঠিক আছে, এটা হচ্ছে কিছু রুলস। এই রুলস পরে আমরা আসি এই জায়গায়। হিয়ার TATB দ্বারা টাইম স্ট্যাম্পকে বোঝানো হচ্ছে, NA NB দ্বারা ননসকে বোঝানো হচ্ছে, XA YA XB YB কে দ্বারা ইউজার ডাটা বোঝানো হচ্ছে বা একটা স্টেটমেন্ট বোঝানো হচ্ছে। ফর দিস প্রোটোকল উই সিম্পলি টেক দি ফলোয়িং, যেমন হচ্ছে মেসেজ 1 এ AB কে একটি মেসেজ পাঠায়, ওই মেসেজের মধ্যে একটা এর টাইম স্ট্যাম্প থাকে। তার নিজের টাইম স্ট্যাম্প, নিজের ননস, নিজের স্টেটমেন্ট দ্বারা, এবং একটা প্রাইভেট স্টেটমেন্ট অথবা সিক্রেট স্টেটমেন্টও বলা যায়। তো সিক্রেট স্টেটমেন্টকে যে বিকে পাঠাচ্ছে, বি এর পাবলিক কি দ্বারা এনক্রিপ্ট করে দেন পুরোটাকে, সে তার নিজের প্রাইভেট কি দ্বারা এনক্রিপ্ট করে পাঠিয়েছে। তেমন বি মেসেজটি পাওয়ার পর একে একটা রিপ্লাই দিল, তার নিজের টাইম স্ট্যাম্প ননস এবং এর একটা ননস অ্যাড করে দিয়েছে যাতে এ বুঝতে পারে যে বি মেসেজটি পেয়েছিল। তারপর এক্স এর একটা ইউজার ডাটা, বি এর একটা ইউজার ডাটা XB এবং একটা প্রাইভেট স্টেটমেন্ট অথবা সিক্রেট স্টেটমেন্টকে সে আবার এ এর পাবলিক কি দ্বারা এনক্রিপ্ট করে পুরোটাকে তার নিজের প্রাইভেট কি দ্বারা এনক্রিপ্ট করে পাঠিয়েছে। দেন 3 নম্বর মেসেজে বিকে একটি মেসেজ পাঠিয়েছে বি এর ননস, মানে এটা বুঝিয়েছে যে বি এর মেসেজটা এ
পেয়েছে এই জিনিস। দেন দ্য টাইম স্ট্যাম্প টি অ্যান্ড টিবি আর ভিউড অ্যাজ ননসেন্স। এখানে টাইম স্ট্যাম্পগুলো ননস হিসেবে ভিউ করা হয়। তারপর এ তার নিজের প্রাইভেট কিটাকে বিশ্বাস করে, বি তার নিজের প্রাইভেট কিটাকে বিশ্বাস করে, এ তার নিজের বি এর পাবলিক কিটা বিশ্বাস করে এবং বি এর পাবলিক কিটা বিশ্বাস করে। তারপর এ ফ্রেশ ননস বিশ্বাস করে, বি তার নিজের ননসকে বিশ্বাস করে। তারপর বি এর টাইম স্ট্যাম্পকে বিশ্বাস করে এবং এ এর টাইম স্ট্যাম্পকে বিশ্বাস করে। এখানে বলা হচ্ছে হিয়ার দুজন প্রিন্সিপালই তাদের নিজের প্রাইভেট কিটা জানে অ্যান্ড বিলিভস দেয়ার ওন ননস অ্যান্ড আদার টাইম স্ট্যাম্প টু বি ফ্রেশ, এবং তারা তাদের নিজের ননসকে বিশ্বাস করে এবং একে অপরের টাইম স্ট্যাম্পকে বিশ্বাস করে। তারপর ধরা যাক ওয়াই বি দুটো মেসেজকে একটা সাইনের মাধ্যমে পাঠানো হয়েছে, একটা মেসেজ পাঠানো হয়েছে, বাট দেয়ার ইজ নো এভিডেন্স দ্য সেন্ডার ইজ অ্যাওয়ার অফ দি ডাটা। বাট কিন্তু ওই জায়গায় কোনো প্রমাণ নেই যে আসলে যে মেসেজটি পাঠিয়েছে সে কি অ্যাকচুয়ালি জানে কি না যে মেসেজটি আসলে সিগনেচার। তখন একটা থার্ড পার্টি ঢুকে ওই তার মেসেজটাকে সে রিমুভ করে দেয় এবং যে মেসেজটি পাঠিয়েছিল ওটাকে রিমুভ করে দেয়। থার্ড পার্টি যখন মাঝখানে ইন্টারসেপ্ট করে তখন সেটা একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। এই প্রবলেমটির একটা সলিউশন বলে দেওয়া আছে, সেটা হচ্ছে সাইন দিয়ে সিক্রেট ডাটা, মানে তাদের মধ্যে যে সিক্রেট ডাটাটি আদান প্রদান হবে তার মধ্যে একটা সাইন ব্যবহার করা হবে। ওই সাইনের মাধ্যমে ইউজাররা বুঝবে যে আসলে মেসেজটি তারা একে অপর থেকে পেয়েছে। অন্য একদিকে সিসিআইটি প্রোটোকলটা বলে যে টাইম স্ট্যাম্পটা চেক করার প্রয়োজন পড়ে না। আসলে টাইম স্ট্যাম্প চেক করার প্রয়োজন পড়ে না থার্ড মেসেজে। আমরা একটু আগে দেখেছিলাম থার্ড মেসেজে শুধু বিকে তার নিজের নসটা পাঠায়, বি এর নসটা পাঠায় যাতে বি বুঝতে পারে যে শুধু মেসেজটি পেয়েছে। তারপর কিন্তু ওই জায়গায় কোনো টাইম স্ট্যাম্প ইউজ করা হয়নি, শুধু নসটাই পাঠিয়েছে। কিন্তু এর একটা বড় একটা সমস্যা এটি যে যদি টাইম স্ট্যাম্পটা চেকই না করা হয় তখন যে মেসেজটি পাবে সে নসকে ভেরিফাই করতে পারবে না, কারণ নসকে আমরা টাইম স্ট্যাম্প দেওয়ার দ্বারাই চিনে থাকি। তখন আমরা যে আউটকাম পাওয়ার কথা ছিল সেটা হলো যে বি যেটা বিশ্বাস করে সেটা বি বিশ্বাস করে, আউটপুটটা আমাদের এটাই পাওয়া উচিত ছিল, কিন্তু আমরা আউটপুটটা এটা পাই না। কারণ এই প্রবলেমটার কারণে আমরা আউটপুটটা পাই বিলিভস সেড এক্স, যা বলে সেটা বি বিশ্বাস করে, আউটপুটটা পাই, কিন্তু আমাদের পাওয়ার উচিত ছিল যেটা বিশ্বাস করে বিও সেটাই বিশ্বাস করবে, কিন্তু আমরা আউটপুটটা পাই না এই প্রবলেমটার জন্য। একটা এক্সাম্পল দেওয়া হয়েছে সিবিকে। এখানে সিটা হচ্ছে একটা থার্ড পার্টি বিকে একটা মেসেজ পাঠিয়েছে। এই টাইমে দেন এই যে মেসেজটি পাঠিয়েছে এটা আসলে একটা পুরাতন একটা মেসেজ যেটা বিকে পাঠিয়েছিল, তো সি মাঝপথে সে মেসেজটিকে ধরে নেয়, ধরে সে এর যে ডাটাগুলো আছে সেগুলোকে নিয়ে সে বিকে একটি মেসেজ পাঠায়, কিন্তু মেসেজটি আসলে পাঠায় কিন্তু থার্ড পার্টি সি। থার্ড পার্টি সি যে বিকে যে ডাটাটা পাঠায় সেটা এর টাইম স্ট্যাম্প দ্বারাই পাঠায় এবং সিক্রেট ডাটা দ্বারাই পাঠায়। তারপর সিকে একটা রিপ্লাই দেয়, অ্যাকচুয়ালি সে রিপ্লাই দিতে চাচ্ছে কে, কিন্তু রিপ্লাইটা মাঝখানে থার্ড পার্টি সি নিয়ে নেয়। হিয়ার বি মনে করে মেসেজটি আসলে মেসেজটি থেকে এসেছিল, এই কারণে সে মনে করে কে আবার সে একটা রিপ্লাই দিচ্ছে। তারপর আবার সিকে একটি মেসেজ দিল, অ্যাট দিস পয়েন্ট সি রিপ্লেস ইট সেলফ উইথ এজ ডাটা। যখন বিকে মেসেজ দিচ্ছিল তখন আবার সি ওই মেসেজটা মাঝপথে নিয়ে তখন সি নিজেকে ওই মেসেজের মধ্যে রিপ্লেস করে দেয়, ওই মেসেজের মধ্যে ডাটার সাথে নিজেকে রিপ্লেস করে দেয়। তারপর কিছু চেঞ্জ করা হয়, যেমন এখানে যখন বিকে পাঠাচ্ছিল তখন এখানে এর টাইম স্ট্যাম্প এর পাবলিক কি থাকা উচিত ছিল, কিন্তু এই জায়গায় সি তার নিজের পাবলিক কিটা সেট করে দিয়েছে। তারপর সি আবার একে একটা রিপ্লাই পাঠায়, যেন কিন্তু মনে করছে যে রিপ্লাইটা আসলে বি পাঠাচ্ছে, আসলে পাঠায় সি একটা মেসেজ পাঠায়, একে একটা মেসেজ পাঠায়, সি তার নিজের একটা ইউজার ডাটাগুলো ঢুকিয়ে দেয় এই জায়গায়। সি
বি এর ননসটা ইউজ করে এ কে মেসেজ পাঠায়। ইজ চেঞ্জ দি টাইম স্ট্যাম্প ইউজার ডাটা এনক্রিপশন কি, এবং সি ওই ডাটার মধ্যে নিজের টাইম স্ট্যাম্প ইউজার ডাটা এবং এনক্রিপশন কিটা ঢুকে দেয়, অ্যাড করে দেয়। তারপর হচ্ছে এসিকে একটা রিপ্লাই পাঠায়, একটা ননস পাঠায় শুধু, আর কিছুই না। এসিকে রিপ্লাই পাঠায় মিনস কি এ বিকে আসলে রিপ্লাই পাঠাচ্ছিল, কিন্তু মেসেজটা পাচ্ছে থার্ড পার্টি সি এ বিকে রিপ্লাই পাঠাচ্ছিল একটা কনফার্মেশন মেসেজ, সেটা কিন্তু সি মাঝপথে ধরে নিয়েছে। এখানে এ বিকে একটি মেসেজ পাঠাতে চাচ্ছিল যাতে বি এটা বুঝে যে মেসেজটি আসলে এ পেয়েছে, কিন্তু রিপ্লাইটা মাঝপথে সি নিয়ে নেয়। তারপর সি আসলে তখন অ্যালাউ হয় যাতে মেসেজটা সে একে ইম্পারসনেট করার জন্য। একটা সলিউশন হচ্ছে বি মেসেজের মধ্যে তার নিজের নামটা লিখে হয়তো পাঠাতে পারে, এটা একটা সলিউশন হতে পারে। আর একটা সলিউশন হতে পারে যে বি ওটা শিওর হতে পারে যাতে একটা নলসের ইউনিকনেসটা বাড়িয়ে দেওয়া হলে তারপর হয়তো বি বুঝতে পারবে যে মেসেজটি আসলে এ থেকে এসেছিল। তার বর্তমানে এই প্রোটোকলটি হ্যাশিং ইউজ করে এনক্রিপশনের মাত্রাটা কমানোর জন্য। মানে একটা এক্সাম্পল দিয়েছে যে এ এনকে একটি মেসেজ পাঠাচ্ছে, তখন ওই যে মেসেজটি একটা হ্যাশিংয়ের মাধ্যমে পাঠাবে যাতে এন বুঝতে পারে যে মেসেজটি আসলে এম থেকে এসেছে। সো এটাই হচ্ছে আমাদের সিসিআইটিটি প্রোটোকল। অ্যাকচুয়ালি এটির দুটো উইকনেস, একটা থার্ড পার্টি ঢুকতে পারে মাঝপথে, আর একটা উইকনেস হচ্ছে যে টাইম স্ট্যাম্প চেক করার প্রয়োজন পড়ে না। 3 নাম্বার মেসেজে টাইম স্ট্যাম্প চেক করার প্রয়োজন পড়ে না, এবং এটা দুটাই একটা প্রবলেম। দুইটার প্রবলেম সলিউশনে দেওয়া হয়েছে এই জায়গায়। একটা সাইন ইউজ করবে, যে সাইনটা অ্যাকচুয়ালি এ আর বি ছাড়া কেউ জানবে না। ওই সাইনের মাধ্যমে একে অপরের মেসেজকে শনাক্ত করবে, এবং হ্যাশিং ইউজ করবে। এই দুটো ইউজ করে আমরা এই দুটো প্রবলেমের সমাধান